কিছু একটা ভয়ঙ্কর ঘটে যাওয়ার পর মানুষ বেশি রেবেলেস হয়ে ওঠে। এতদিন ওই তৃতীয় লিঙ্গের যে খোলের যে বাকি সদস্যরা ছিলেন তারা অত কিছু বলতেন না। এবার এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে যাওয়ার পর তারাও একটু একটু করে প্রতিবাদ করবার শুরু করলেন। তারা বলছেন না, ও শরীর খারাপ, ও বেরোতে পারবেন না, ওকে 3 তলায় আর যেতেই দেওয়া হচ্ছে না। ওরাও সেই খাড়া টাড়া নিয়ে উঠছে, মানে ভেতরে ঢুকতে গেলে তোমাকেও মেরে ফেলবো ইত্যাদি ইত্যাদি। তো দুই দলের মধ্যে খুব মানে কি বলবো অশান্তি চলছে আর কি, মারামারি লেগে যাবে এরকম একটা ব্যাপার। 2-3 দিন এসছে, পাইনি অবভিয়াসলি। তো তখন একদিন ওই যে ভদ্রমহিলা তিনি বলছেন, আজকে যদি আসে আমার ঘরে পাঠিয়ে দিও, এ কথা বলেছে। তো সবাই শকড হয়ে গেছে যে ওকে ঘরে পাঠাতে বলছে, ও তো প্রথম থেকেই না করছিল, ওর ছেলেকে মেরে ফেললো, তাহলে ওর ঘরে কেন ডাকছে? তো আর ওনার মূর্তিটাই এমন ছিল, উনি এমনভাবে বলেছেন যে খোলের বাকিরা না আর কোনো মানে প্রশ্ন করেন যে কেন এটা বলছে। এবার সেই গুন্ডা যখন এসে বলছে যে আজকে যেতে হবে, তখন উনি মানে বাকিরা বলছে যে না, তোমাকে মা বলেছে তেতলার ঘরে ওনার ঘরে যেতে। বলছে আচ্ছা, এতদিনে গিট ছেড়েছে, এই ধরনের কথাবার্তা। ওদের তো ভাষা খুব খারাপ হয়, এই ধরনের কথা বলেছে, এতদিনে রাজি হয়েছে, এতদিনে শোক কমেছে, এরকম একটা ব্যাপার। নিজের ছেলেও তো ছিল না, এই ধরনের খারাপ কথা বলেছে। তো ও গেছে তিনতলাতে ওর ঘরে ঢুকেছে। এবার ওরা বুঝতে পারছে, আওয়াজ পাচ্ছে যে দরজাটা বন্ধ করে দিই। দরজাটা বন্ধ করার পর বেশ খানিকক্ষণ সময় কেটেছে, তারপরে চিৎকার আসছে ওই লোকটা। মানে তুই বুঝতেই পারছিস ব্যাপারটা কি হচ্ছে। মানে তিনি তো খুব ফেরোসিয়াস হয়ে গিয়েছিলেন, তিনি তার সন্তানকে হারিয়েছিলেন। যতই হয়তো তিনি বায়োলজিক্যাল মাদার ছিলেন না, বাট মন থেকে তো তিনি মাই ছিলেন। তো তিনি আর কি ওই যে গুন্ডাটিকে প্রচুর মারধর করেছিলেন এবং ওই বড় সেই খাড়া বলবো না, ওই বড় ছুরিগুলো যেটা হয় ওটা দিয়ে তিনি কুপিয়েছিলেন, ইচ্ছা করে কুপিয়েছিলেন, ক্ষতবিক্ষত করে দিয়েছিলেন। ক্ষতবিক্ষত করার পর তিনি না, এবার সবাই তো গেছে এরকম আওয়াজ টাওয়াজ পেয়ে, উপরে গিয়েছে কোনোভাবে, দরজাটা ভেঙে ওনারা দেখতে পাচ্ছে একটা সিন যেটাকে বলা যায়। সেটা হচ্ছে ওই ক্ষতবিক্ষত অবস্থায় লোকটা পড়ে রয়েছে মাটিতে, ওই ভদ্রমহিলা তার বুকের ওপর পা রেখে দাঁড়িয়ে রয়েছে, তার বেশ একেবারে আলু থালু, শাড়িটা প্রায় খুলে গিয়েছে, চুল তো খোলা, উনি তো সিঁদুরও পরতে, ওটা পরে সিঁদুর পরে, ওই সিঁদুরটা লেপটে গিয়েছে, মানে খুব বিধ্বস্ত অবস্থা তার। তিনি হয়তো কাঁদছিলেনও, মুখ চোখ ফুলে রয়েছে, হাতে ওই রক্তাক্ত ছুরিটা রয়েছে, দিয়ে বলছে আমি এই ঘরে থাকবো আমার পারমিশন ছাড়া বা আমার অনুমতি ছাড়া, এই খোলে না কেউ ঢুকতে পারবে, না কেউ বেরোতে পারবে, বলে ওইখানেই দাঁড়িয়েই নিজের গলাটা ওখানে উনি কেটে দিয়েছিলেন। তারপর থেকে ওই যে ঘরটা বা ওই পুরো খোলটা মরে গেছিল, হ্যাঁ প্রচুর রক্তপাত হয়েছিল, ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে ওখান থেকে তাকে বের করা হয়েছে। তার ব্যাপারে খুব একটা কিছু জানা যায়, তিনি মারা গেছিলেন মোট কথা এটুকু জানা গেছে। এবার ওখানে মারা গিয়েছিলেন নাকি বাইরে গিয়ে মারা গিয়েছিলেন, আর ওই মা নিজের গলা কেটে নেন। হ্যাঁ, উনি গলা কেটে, উনি এই অভিশাপটা এই খোলটাকে দিয়ে গেছিলেন যে আমার অনুমতি ছাড়া এই খোলে কেউ ঢুকতেও পারবে না, এই খোল থেকে কেউ বেরোতেও পারবে না, এই কথা উনি বলে গিয়েছিলেন। তো তারপর থেকে ওই ঘরে বিভিন্ন ধরনের মানে অলৌকিক জিনিসপত্র হতে শোনা যেত, যে ওই ঢোলের আওয়াজ পাওয়া যেত, তারপরে ওই চুড়ির আওয়াজ পাওয়া যেত, গান করা নাচের আওয়াজ পাওয়া যেত, এইগুলো ওরা পাওয়া যেত। এবার তবে থেকে একটা রিচুয়াল ছিল, প্রতিদিন তাকে খাবার অফার করা হতো, যেমন বললাম বিভিন্ন যা কিছু হোক না কেন সব পারমিশন নেওয়া হতো তার থেকে, এই ধরনের জিনিসপত্র হতো। তো এই জিনিসটা হওয়ার পর তিনি যখন জানতে পারলেন ওইখানে এইসব বিষয় ঘটেছে, তখন তিনি বললেন যে আমি একবার না ওনার সাথে কথা বলতে চাই, মানে আমি যার থেকে ঘটনা শুনেছি। তো তিনি বলছেন, এবার ওখানকার যে গুরুমা বলছেন যে তুমি কথা বলবে, কিভাবে কথা বলবে, উনি কিন্তু এই খোলের বাইরে কারোর সাথে কথা বলেন না। এবার বলছেন না, আমি একবার আমার আর্জিটা জানাতে চাই যে উনি নিজেও তো মুক্তি পাচ্ছেন না, বাচ্চাটার সাথে অন্যায় হয়েছে, বাচ্চাটাও মুক্তি পাচ্ছেন না, দুজনেই কষ্ট পাচ্ছেন, আমি একবার এই জিনিসটা ওনাকে কনভিন্স করানোর চেষ্টা করব, কারণ এতে কারোর লাভ কিছু হচ্ছে না। এবার উনি যখন গেছেন উপরে, এবার উনি কিন্তু ওই খোলের নয় অবভিয়াসলি, আর ওই খোলের বাইরে কারোর সাথে কথা বলার অনুমতি নেই, বাট স্টিল উনি গেছেন,
গিয়ে নাকি এরকম এই ধরনের কোনো কথাবার্তা বলেছিলেন যে আপনি চলে যান বা আপনার এখন মুক্তি পাওয়া উচিত, এই ধরনের কিছু একটা উনি বলার চেষ্টা করেছিলেন। কিন্তু ওনার সঙ্গে যেটা হলো, উনি ঘরের ভেতরে ঢুকে কথা বলছিলেন, ঘরের দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। এবার ঘরের ভেতরে কোনো আলো ছিল না, বন্ধ হয়ে গেলে এবার উনি মানে কি বলবো, অন্ধকারের মধ্যে বন্দি হয়ে গেলেন। আর ওনার এবার ভয় লাগছে, বলছে তারপরে যে আমার সঙ্গে কি হলো আমার কিচ্ছু মনে নেই, আমার কিছু মনে নেই।